চীনের ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক চাপের মুখে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত $40 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে তাইওয়ান। 25 নভেম্বর তাইপেইতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট লাই চিংতে জানান, চীনের হুমকি মোকাবেলায় সামরিক সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র তাইওয়ান সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং ওয়াশিংটনের সমর্থন অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। 2030 সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে তাইওয়ান। রাষ্ট্র কার্যালয়ের ঘোষণায় বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাইওয়ানের 2 কোটি মানুষ ঐক্যবদ্ধ। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত না করার সতর্কবার্তা দিয়েছে চীন। বেইজিংয়ের বক্তব্য, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং জাপান সহ কোনো শক্তিকে দ্বীপটিতে সামরিক প্রভাব বাড়াতে দেওয়া হবে না। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্য, চীন তাইওয়ান সংঘাতে জাপান জড়িয়ে পড়তে পারে নিয়ে টোকিওতে বিক্ষোভ হয়েছে। কয়েকশো মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হয়ে উত্তেজনা কমিয়ে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দাবি জানান। তাইওয়ান চীন উত্তেজনার জেরে টোকিও ও বেইজিং আগেও একে অপরের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছিল, যা দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।